বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে বৃষ্টি শুরু হতে পারে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই 17 তারিখ পর্যন্ত। বলা হয়েছে মোটামুটি শুকনো থাকবে, দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টি হতে পারে। তাই 17 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও অন্যান্য জেলাগুলো আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া জলপাইগুড়ি, সঙ্গে রয়েছে দুই দিনাজপুর, মালদাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং তাপমাত্রা যেরকম রয়েছে সেরকমই থাকবে। উত্তরবঙ্গে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না। তাই উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে প্রধানত 18 তারিখের পর। দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে? দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ওয়েদার অফিস। আজকে তাঁরা যেটা বলছেন, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া তাঁরা বলছেন কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে কিছু কিছু জায়গা যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে হালকা হালকা বৃষ্টি আজকে হতে পারে। তা আমরা সেরকমই একটা কিছু দেখতে পাচ্ছি। মূলত বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় একটু মাঝারি দেখতে পাওয়া গেলেও বৃষ্টিটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মেদিনীপুরের দিকে, যেমন কোলাঘাট রয়েছে, তমলুক রয়েছে, এছাড়া নন্দীগ্রাম রয়েছে, খড়গপুর রয়েছে, হলদিয়া রয়েছে, এই সমস্ত জায়গায় হতে পারে। হাওড়ার দিকেও রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে হুগলির দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস না থাকলেও দু এক জায়গায় খুব হালকা হতে পারে। কিন্তু দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, এখানে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আজকে নেই। আগামীকালে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে। বিশেষ করে আগামীকাল রয়েছে 14 মার্চ তারিখ। 14 মার্চ তারিখের যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে মাঝারি ধরনের বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড় বইতে পারে। সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এখানেও দমকা ঝড় বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। সঙ্গে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু বাকি জেলাগুলো আগামীকাল 14 তারিখে কলকাতা, হাওড়া, হুগলিতে বলা হয়েছে মূলত হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, এখানে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন রয়েছে নদিয়া রয়েছে, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে আগামীকাল বৃষ্টি হবে না। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি দেখতে পাওয়া যাচ্ছে 14 তারিখের আপডেট। 14 তারিখে অবশ্যই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা সেই মেদিনীপুর এবং 24 পরগনার দিকে আবারও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কিনা, অবশ্যই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতেরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামীকাল 14 তারিখে মূলত মেদিনীপুর, 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। যদি প্রচণ্ডভাবে বলা হয় সম্ভাবনাটা কোথায় বেশি রয়েছে, তাতে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। এটা রয়েছে 14 তারিখের আপডেট। এবং 15 তারিখের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে। 15 তারিখে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোনো কোনো অংশে বৃষ্টি হবে, বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা আবারও বেশ বেশি রয়েছে, কারণ 16 তারিখের যে পূর্বাভাস রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। অবশ্যই দেখুন বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে। আমরা দেখতে পেলাম বাঁকুড়ার দিকে রয়েছে, মেদিনীপুরের দিকে রয়েছে। তবে বর্ধমানের দিকে পূর্বাভাস ওয়েদার অফিস দিয়েছেন, সেইভাবে দেখতে পাওয়া গেল না, তবে আপডেটে পরিবর্তন আসতে পারে। তাই 16 তারিখের সম্ভাবনা খুব বেশি রয়েছে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আর হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো, যেমন 2 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। 16 তারিখে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম। এবং 17 তারিখের দিকে যা পূর্বাভাস, 17 তারিখে দক্ষিণবঙ্গে 24 পরগনা, মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আর 18 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 18 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক কোনো সতর্কবার্তা নেই। তবে 19 তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের দিকে। অবশ্যই দেখুন ভালো করে লক্ষ্য করে, বেশ বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন উড়িষ্যার দিকেও প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তেমনি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, সঙ্গে রয়েছে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা বাড়তে পারে 19 তারিখের দিকে, অর্থাৎ 19 তারিখ মাঝরাতের পরে এমন একটা সম্ভাবনা, বা রাতের দিকে, যেটা সকাল পর্যন্ত তার স্থায়িত্ব থাকতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট, দক্ষিণবঙ্গে একটা ঝড় বৃষ্টি আসছে, উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। তবে 19 বা 20 তারিখের দিকেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে কিছুটা হলেও ফিরতে পারে। অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করে দেখুন 20 তারিখের দিকে আবার উত্তরবঙ্গ সংলগ্ন জায়গা এবং উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কিন্তু সেই বৃষ্টি প্রচণ্ড নয়, হালকা হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 20 তারিখের দিকে
তাই 19 বা 18 তারিখের পর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আসতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।